নিশ্চুপ নিঝুম এক গ্রাম, নাম তার শান্তিপুর। গ্রামের এক কোণে বাঁশঝাড়ের ছায়ায় ঢাকা ছোট্ট একটি ঘর, মাটির দেয়াল আর ওপরে খড়ের ছাউনি। বৃষ্টির দিনে জল পড়ে আর রোদের দিনে তপ্ত হয়ে ওঠে ভেতরটা। এই ঘরেই কিশোর সাদিক আর তার বিধবা মায়ের পৃথিবী। সাদিকের বাবা মারা গেছেন বহু বছর আগে। বাবার স্মৃতি বলতে সাদিকের কাছে আবছা কিছু ছবি আর তার ব্যবহারের একটি পুরনো তসবিহ। মা দিনরাত সেলাই মেশিন চালিয়ে যা পান তা দিয়ে নুন ভাতে কোনো মতে দিন কাটে তাদের। রমজান মাস যখন আসে, শান্তিপুর গ্রামে এক অপার্থিব প্রশান্তি নেমে আসে। আসরের পর থেকেই চারদিকের রান্নাঘর থেকে সুস্বাদু খাবারের সুগন্ধ ভেসে আসে। কিন্তু সাদিকদের রান্নাঘরটা থাকে শান্ত। সেখানে জৌলুস নেই, আছে শুধু সবর বা ধৈর্যের এক নীরব প্রার্থনা। অনেকদিন এমনও হয় শুধু এক মুঠো চাল আর লবণ দিয়েই তাদের ইফতার ও সেহরি সম্পন্ন হয়। সেদিন ছিল রমজানের মাঝামাঝি এক তপ্ত দিন। সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছিল। রোজা রেখে সাদিকের খুব কষ্ট হচ্ছিল, জিভ শুকিয়ে কাঠ হয়ে আসছিল তার। তবুও তার কিশোর মনে এক অন্যরকম সংকল্প। এই রমজানে সে আল্লাহর জন্য বিশেষ কিছু করবে। কিন্তু তার মতো গরিব কিশোর আর কীই বা করতে পারে। বিকেলের দিকে মা তার সেলাই থামিয়ে রান্নাঘরে গেলেন। আজ সারাদিন সেলাই করে যা পেয়েছেন তা দিয়ে মাত্র 1 পোয়া আটা আর সামান্য একটু গুড় কিনতে পেরেছেন। মা অনেক যত্ন করে 3টি রুটি বানালেন। ইফতারের সময় যখন ঘনিয়ে এলো, মা রুটিগুলো একটি মাটির পাত্রে সাজিয়ে রেখে সাদিককে ডাকলেন। সাদিক এসে দেখল দস্তরখানে মাত্র 3টি রুটি আর 1 জগ পানি। সাদিকের পেটের ভেতর ক্ষুধার আগুন জ্বলছে। সে মনে মনে হিসেব করল, মা হয়তো তাকে 2টি রুটি দেবেন আর নিজে একটি খাবেন। মা তার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে মায়াবী হাসলেন, বললেন, বাবা সাদিক, রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়। রমজান আমাদের ধনী গরিবের ব্যবধান ঘুষিয়ে মানুষ বানাতে আসে। ঠিক সেই মুহূর্তে যখন মসজিদের মিনারে মুয়াজ্জিন সাহেব আজানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই দরজায় মৃদু এক কড়া নাড়ার শব্দ হল, সাথে এক জীর্ণ কণ্ঠস্বর, বাবা, ঘরে কি কেউ আছো? সারা দিন কিছু খাইনি গো, একটু ইফতারি হবে? সাদিক আর মা দরজায় গিয়ে দেখলেন জরাজীর্ণ পোশাকে এক বৃদ্ধ ভিক্ষুক দাঁড়িয়ে আছেন। তার চোখের কটরে গভীর ক্লান্তি, কপালে ঘাম আর ক্ষুধার্ত এক আকুতি। লোকটি কাঁপছেন। সাদিক এক পলক রুটিগুলোর দিকে তাকাল। তার খুব ক্ষুধা লেগেছে, সারাদিন তৃষ্ণায় সে কাতর ছিল। কিন্তু বৃদ্ধের ওই অসহায় মুখটা দেখে তার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে মায়ের চোখের দিকে তাকাল। মায়ের চোখে কোনো দ্বিধা নেই, বরং সেখানে এক স্বর্গীয় দূতি। মা মৃদু স্বরে বললেন, বাবা সাদিক, রুটিগুলো নিয়ে এসো। সাদিক আর দেরি করল না। সে তার নিজের ভাগের এবং মায়ের ভাগের 3টি রুটি সযত্নে বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ লোকটি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি 2 হাত তুলে চোখের জলে দোয়া করলেন, আল্লাহ তোমাদের ভালো করবেন বাবা, তোমাদের এই ত্যাগ কবুল করুন। আজান হল। সাদিক আর তার মা শুধু 1 গ্লাস পানি দিয়ে ইফতার করলেন। সাদিকের চোখে আজ পানি, কিন্তু সেই পানি কষ্টের নয়, তা এক অসীম প্রশান্তির। সে অনুভব করল তার পেটের ক্ষুধা যেন মিটে গেছে হৃদয়ের তৃপ্তিতে। মা সাদিককে কাছে টেনে নিলেন এবং ধীর স্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি শোনালেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার সমান সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কমানো যাবে না। মা আরও বললেন, জানো বাবা, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবন্দি করা হয়। আজ শয়তান তোমাকে ক্ষুধার ভয় দেখিয়ে রুটিগুলো দিতে বাধা দিতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে পরাজিত করেছ। এই ত্যাগই হল আসল ইবাদত। সেদিন রাতে জরাজীর্ণ ঘরে শুয়ে সাদিক জানালার ফাঁক দিয়ে আকাশের চাঁদ দেখছিল। তার মনে হল আজ সে অনেক বড় কিছু করে ফেলেছে। সে বুঝতে পারল ক্ষুধার জ্বালা সহ্য করা কেবল এক শারীরিক প্রক্রিয়া নয়, বরং ক্ষুধার্ত মানুষের প্রতি সহমর্মিতা অনুভব করাই হল রমজানের প্রকৃত শিক্ষা। ত্যাগের সেই রাতে সাদিকের ছোট ঘরটি যেন আল্লাহর রহমতের আলোয় ভরে উঠল।